আমরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিলাম যে বগুড়ার ড্রেনেজ ব্যবস্থাটা আমাদের অগ্রাধিকার দিতে হবে। 1 2 নম্বর আমাদের রাস্তাগুলো কিছু কিছু রাস্তা রয়েছে, সেই রাস্তাগুলোকে ওয়ান ওয়ে করার জন্যে, যানজট নিরসনের জন্য। তৃতীয়ত আপনার এই যে অসংখ্য অটো এবং রিক্সাগুলো যে শহরে ঢোকে, এইগুলোকে একটা শৃঙ্খলা আনার জন্য আমরা সিদ্ধান্ত হয়েছে আমরা লাইসেন্স পথায় যাবো আর কি। আর একটা আছে আবার ফুটপাথগুলো, এই ফুটপাথগুলো যে কোনো মূল্যে আমাদের ফুটপাথ থেকে হকারদেরকে আমাদের সরাই দিতে হবে, কারণ এতে মানুষের শ্রম এবং কর্মঘণ্টা কিন্তু কমে যায়, তারা হাঁটতে পারে না। সেই জন্যে আমাদের এই 3টে সিদ্ধান্ত আমাদের প্রথম অগ্রাধিকার পাইছে। এগুলো আমরা ইনশাল্লাহ আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনের সপ্তাহে যোগদান করবে। তারপরে আমরা ওই পুলিশ প্রশাসনের সহায়তায় আমরা সবাই কাজে নামবো ইনশাল্লাহ। দৃশ্য মানে 1 মাসের মধ্যে পারবে, এটা অস্বাভাবিকের কিছু না। তবে সমস্যা হয়েছে কি, আপনি যখন হার্ডলাইনে যাবেন, এখন সবাই বলতেছে, ফেসবুকে লেখে, মিডিয়াতে লেখে যে আমরা ফুটপাত পরিষ্কার চাই। যখন আমরা ফুটপাত পরিষ্কার করে যখন বাধ্য করবো, যখন দেখবেন যে তাদের ঠেলা গাড়ি, তারপরে ভ্যান গাড়ি, তাদের ফলমূল যখন আপনার রাস্তা উঠে নিয়ে আসবে, তখন আমরা এই গরিবের পেটে লাথি মারা হলো। দ্বিমুখী আচরণ করলে তো বিপজ্জনক। আপনাকে একটা কংক্রিট সিদ্ধান্তে যেতে হবে যে হ্যাঁ, এটা আমরা চাই, এটা আমরা করবো। এতে তো আপনার এখন তো আপনি 200 লোকের জন্য 20,000 লোকের ক্ষতি করতে পারেন না, তাদের সমস্যা করতে পারেন না। তা আমরা কিন্তু এই যে বাইরটা আমাদের এই কর্পোরেশনের লোকেরা এত অভিজ্ঞ না, তারা এই ড্রেনগুলো পরিষ্কার করার জন্য, সেই জন্য আমরা বাইর থেকে লোক নিয়ে আসছি। আপনি ইতিমধ্যে দেখছেন হয়তো, বনানী মাটির রাস্তা কিন্তু আমাদের কাজ চলতেছে। হয়তো একটু সাময়িক অসুবিধা হচ্ছে, তারা বর্জ্যগুলো ওখান থেকে উঠে নিচ্ছে ড্রেন থেকে, রাস্তার উপর রাখতেছে, পরের দিনে কিন্তু আমরা অপসারণ করে নিচ্ছি ওইগুলো। একটু সময় দিলেই আমরা ইনশাল্লাহ করতে পারবো। নাগরিকের তো উচিত সহায়তা করা। আপনি যখন স্মার্ট নগর চাবেন, তো আপনাকে কিন্তু স্মার্ট হতে হবে। আপনি অ্যানালগ পদ্ধতিতে চললে আমি যতই চেষ্টা করি, আমি কিন্তু কামিয়াব হতে পারবো না। এই জন্য আপনাদের সহযোগিতায় নাগরিকবাসী যারা রয়েছে এই সিটি কর্পোরেশন, কারণ এখানকার ভোটারের প্রায় 4 লক্ষ, বসবাস করে কিন্তু 10 থেকে 12 লক্ষ লোক। বিভিন্ন চাকরি ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে তারা কিন্তু এখানে বসবাস করে। জলবদ্ধ নিরসন মাস্টারপ্ল্যান রয়েছে, এবার বইয়ের থেকে টিচার আসছেন, ওনারা সমস্ত জলবদ্ধতার কারণগুলো আবার লিখিত নিয়ে গেছেন, আমাদের সঙ্গে কথা বলছেন, ওনারা প্ল্যান করতেছেন। ওই হিসেবে আমাদের কাজ হবে সামনের দিনে। না, পুলিশের সঙ্গে আমাদের কোনো চ্যালেঞ্জিংয়ের বিষয় না। পুলিশ আমরা আমাদের সহযোগিতা করার জন্য প্রস্তুত। এখানে ফুচকার দোকানের কথা যে আপনি বলেছি যে ফুটপাতে আপনার দোকান হবে না, আপনার নির্দিষ্ট দোকানের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। তা এখন আমরা যখন একটু ম্যাজিস্ট্রেট মহোদয় আসার পর আমাদের জরিমানা কোথায় যাব, আলটিমেটলি সব ঠিক হয়ে যাবে। কিন্তু মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে আমরা 50 থেকে 100 জন আমরা নেব, ওই স্বেচ্ছাসেবক নেব। এর 1 মাস যাবৎ উচ্ছেদ করার পরে সেই স্বেচ্ছাসেবকেরা আপনি 20 ফিট বা 25 ফিট পর তারা থাকবে। স্বেচ্ছাসেবকের আপনার বডিতে রাখে তারা থাকবে, তারা যেন ওখানে কেউ না বসে। এই কন্টিনিউ জিনিসটা করার জন্য আমরা এই ব্যবস্থা করে রাখছি আর কি। স্বেচ্ছাসেবক বগুড়া সিটি কর্পোরেশন গাড়ি পার্কিং করে রাখাটা আপনার, এই জন্য আমরা ডিসি সাহেবের সঙ্গে কথা হয়েছে, উনি আমাদের একটা ল্যান্ড দিতে চাইছে, একটা অস্থায়ীভাবে উত্তর সিনেমা হল বা আশেপাশে যেগুলো ল্যান্ড রয়েছে সেগুলো কিছু আমরা নেন, আপনার ওই 100 আনা ভিত্তিতে নেওয়ার পরে ওখানে অস্থায়ীভাবে আমরা গ্যারেজ করবো আর কি। সেই গাড়িগুলো যেন ওখানে তারা রাখে। আপনাকে আমি শতভাগ গ্যারান্টি দিতে পারি, এখন থেকে রাস্তার পাশে কোনো মার্কেট বা কোনো ক্লিনিক বা ব্যবসা প্রতিষ্ঠান হইলে সেখানে পার্কিংয়ের জন্য গ্যারেজ ছাড়া, পার্কিং প্লেস ছাড়া কোনো প্রকার বিল্ডিংয়ে আমরা অনুমোদন দিব না। যেগুলো অস্থায়ীভাবে ড্যাম্পারগুলো আছে এখানে আমি পরিদর্শন করে আসছি, ওখানে ময়লার ভাগাড় আছে। তা আমাদের এখানে হয়েছে কি, আমাদের এখানে যানবাহনের দরকার, প্রত্যেকটাই ওয়ার্ডে একটা করে ট্রাকের দরকার, সেই ট্রাক আমাদের নেই। আমাদের পূর্বতর সিটি পৌরসভার মাত্র 2টি ট্রাক আছে, আর আমরা অবশিষ্টগুলো ভাড়া দিয়ে পরিচালনা করতেছি। তো এখন এইগুলোর জন্য আমরা সরকারের কাছে একটা আবেদন করেছি কিছু ডাম্প ট্রাকের জন্য। এটা আসলে আমার বিশ্বাস এটা সম্পূর্ণ হয়ে যাবে আর কি। না, এটা আমরা ডিজিটালাইজ সিস্টেম করতে চাচ্ছি, এটা পুরোটাই আমাদের বেশ কয়েকটা সফটওয়্যার কোম্পানি আমাদের সঙ্গে কথা বলছে। তো আমরা চাচ্ছি ট্রেড লাইসেন্স করে সুবিধা, পানির যেগুলো আপনারা বিল আপনারা দেন, এইগুলো এখানে এসে না দিয়ে আমরা একটা সফটওয়্যারের মাধ্যমে, ওই ইন্টারনেটের মাধ্যমে আপনাদের বাসায় বসতে পরিশোধ করতে পারবেন, মোবাইল ব্যাংকিং বা না, এছাড়াও আপনি পুরোটাই আপনি একটা ঘরের মধ্যে আপনি ট্রেড লাইসেন্স বলেন, আপনার পৌর কর, সিটি কর বলেন, এই যত আপনার আছে, আপনি যদি এখন
নাগরিকত্ব সার্টিফিকেট না, আপনি ওটা বাসায় বসতে নিতে পারবেন। আর পুরোটাই আমরা ওই সিস্টেমে নিয়ে আসতেছি আর কি। আমার আগে পূর্বতন যে পৌরসভা ছিল সে জনবল দিয়ে এখন আমরা কাজ করতেছি। জনবল নিয়োগ করতে গেলে মন্ত্রণালয়ের অনুমোদন লাগে আর কি। তা আমরা এখন দেখতেছি যে পূর্বতন যেটা এরা কিন্তু এখন তো ইয়েরা নাই, কমিশনার মহোদয়রা নাই। তো কমিশনার মহোদয় প্রত্যেকটা আপনার কাউন্সিলরের ওখানে কিন্তু কোনোটাই কিন্তু 20 থেকে 25 জন স্টাফ আছে। এদেরকে আমরা কাজে লাগাতে চাচ্ছি। এরা ওই এলাকায় যদি 15-20 জন যদি স্টাফ কাজ করে, প্রতিদিন পরিষ্কার করে, ড্রেনেজ ব্যবস্থা দেখে, লাইটিংগুলো পরিচালনা করে দেখে, তাহলে কিন্তু আমার লোকের প্রয়োজন পড়ে না। এই লোকগুলো এখন আগেকার মতো চলতেছে যে কাজ যদি আপনি ঠিক মতো না করে আপনি বেতন নিচ্ছে এখানটায়। এই জন্য প্রতি সপ্তাহে আমি 3টে করে ওয়ার্ড ডেকে পাঠাচ্ছি ওই লোকজনকে, যে তোমরা এখানে কাজ করতেছো, কলো মাস্টার হলে আছে ভালো কথা, কিন্তু কাজটা করে তোরা বেতনটা নাও। বসে বসে বেতন নেওয়ার সুযোগ আর এখানে আমি রাখতে চাচ্ছি না, কোনো পর্যাপ্তই না। আমাদের এখানে বসার এখন সিটি গভর্নমেন্টের যত স্টাফ আসছে আর কি, কিন্তু বসার জন্য আমরা ঘরে দিতে পারতেছি না। কারণ এটা পৌরসভার ঘর ছিল, সেখানে স্বাভাবিকভাবে আপনি নিজেও বোঝেন, যখন সিটি কর্পোরেশন হয় তখন করে স্টাফ বৃদ্ধি পায়। আগে এখানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিল, এখন চিফ ইঞ্জিনিয়ার আসছে। এখানে আপনার এই 21টা ওয়ার্ডে বিভিন্ন কিন্তু পার্ট 4টা কিন্তু সিস্টেম হয়ে যাবে, ওখানে একটা কিন্তু এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বসবে। 4টে যখন পার্ট হয়ে যাবে, 4টে কিন্তু আপনাকে কোনো কাজের জন্য সিটি কর্পোরেশন ভবনে আসতে হবে না। আপনি ওই এলাকার লোক, আপনি ওই এলাকায় ওই আমাদের ইয়েতে থাকবে যে ব্লক সিস্টেম থাকবে যে 4 ভাগে, হ্যাঁ হ্যাঁ, ওখানে আপনি আপনার সম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে পারবেন।